মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। O my Lord, make me brave, and make my task easy for me. Of faith, step onto the cloud of Islam, and you will discover the light of Iman. Proclaim this message entrusted to you, and the cloud of Islam will carry you. Friday, Saturday, and Sunday, these 3 days, that there are 300 prophecies were fulfilled. But I said, the whale that got away. Jesus spoke about Jonah and the whale. That miracle he didn't fulfill. I said, the one that Jesus gave himself with his own mouth. He said, this is the only miracle I'm giving you to the Jews, that what happened to him is going to happen to me. Did that happen? Again and again he is failing, according to your explanation. মেরি ম্যাগডালিন কাঁদতে শুরু করলো। সে যা আশা করেছিল তার উল্টো ঘটনাটা ঘটল। যিশু কিন্তু তাকে দেখছিলেন তার নিজের জায়গা থেকে, স্বর্গ থেকে না, পৃথিবীর উপর থেকেই। এখন এই সমাধিটার মালিক ছিল যোসেফ অ্যারামাথিয়া নামের একজন লোক, যিশুর একজন গোপন শিষ্য, খুব ধনী আর প্রভাবশালী ইহুদি। তিনি একটা পাহাড়ের শরীর কেটে একটা সমাধি বানিয়েছেন। খ্রিস্টান একজন বিশেষজ্ঞ জিম বিশপের কথা অনুযায়ী এই সমাধিটা 5 ফুট চওড়া, 7 ফুট উঁচু আর 15 ফুট গভীর। এই ছিল সমাধিটার আকার। আর এই সমাধিটার আশেপাশে ছিল শাকসবজির বাগান। এখন কথা বলবেন না, অ্যারামাথিয়া শহর থেকে প্রায় 5 মাইল দূরে এই বাগান বানিয়েছিল গবাদি পশুর খাদ্য খাওয়ার জন্যে। কোন ইহুদি এমন করবে না, কোন খ্রিস্টান বা মুসলমান এমন হাস্যকর কাজ করবে না। এই বাগান দেখাশোনার জন্য একজন লোক ছিল। অ্যারামাথিয়া যখন এখানে থাকতো না, পরিবার নিয়ে ছুটি কাটাতে বাইরে যেত, সেই লোকই যত্ন নিত। এখন যিশু সেখানেই ছিলেন। তিনি মেরিকে দেখলেন, তিনি জানেন সে কে। যিশু তার কাছে আসলেন, তারপর বললেন, এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কাকে খুঁজতে এসেছো? প্রশ্ন হলো, যিশু কি জানতেন না? তিনি তাহলে প্রশ্ন করলেন কেন? যিশু জানতেন মেরি তার জন্য এসেছে, আর যিশু এটাও জানতেন যে মেরি কেন কাঁদছে। তাহলে তিনি হাস্যকর প্রশ্ন করলেন কেন? না না, এটা আসলে হাস্যকর নয়। এখানে যিশু খ্রিস্ট আসলে রসিকতা করছিলেন। তিনি মেরির সাথে রসিকতা করছিলেন। সে মনে করেছিল যিশু বাগানের মালি। এখন কথা হলো, মেরি কেন যিশুকে মালি মনে করেছিল? পুনরুত্থান হওয়ার পরে কি মালির মতো দেখায়, তাই নাকি? তাহলে আমাদের যখন পুনরুত্থান হবে তখন কি মালির মতো দেখাবে? তাহলে স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী আর জামাইকে আলাদা করতে পারবে না, নিজের বাবা আর দাদাকেও আলাদা করে চিনতে পারবে না, সবাই মালি। না, পুনরুত্থানের পর আপনাকে আপনার মতোই দেখাবে, সবাই আপনাকে চিনতে পারবে। সত্যিকারের আপনি, কামোফ্লাজ না, এটাই কামোফ্লাজ সবসময় বদলাতে থাকে। সত্যিকারের আপনি, সত্যিকারের আমি, আর সবাই তখন চিনতে পারবে ইনশাআল্লাহ। তাহলে মেরি যিশুকে মনে করেছিল মালি আর বলল, আপনি যদি তাকে সরিয়ে থাকেন তাহলে বলেন কোথায় তাকে রেখেছেন? বিশ্রামের জন্য, রেস্টের জন্য, সুস্থ করার জন্য। এখানে একাকী সেল হোম, তাকে মৃতদেহ না। আমি তাকে নিয়ে গিয়েছি। এখন প্রশ্ন হলো কেন মেরি ম্যাগডালিন একটা মৃতদেহ নিয়ে চিন্তিত? 3 দিন পরে বাড়িতে নিয়ে যাবে, বিছানার নিচে রেখে দেবে। এই পচা মৃতদেহ দিয়ে মেরি ম্যাগডালিন কি করবে? না, মেরি কোনো মৃতদেহ খুঁজছিল না, সে জীবিত মানুষকেই খুঁজছিল। শুধুমাত্র সেই এই ব্যাপারটা জানতো, আর জানতো যিশু শিষ্য যোসেফ অ্যারামাথিয়া যে পাইলটের কাছে অনুরোধ করে যিশু দেহটাই সমাধিতে রেখেছে।
এখন মেরি যদি বুঝে থাকে যিশু বেঁচে আছে, তাহলে সে ইহুদিদের বলবে যিশু বেঁচে আছে, যিশু বেঁচে আছে। এটা জানতে পারলে তারা যিশুকে মেরে ফেলবে। তাই সেই সমাধিতে আসলো যাতে সে সেবা করতে পারে, সাহায্য করতে পারে, আর তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে পারে। An Excel home reckoning. রসিকতা বেশি হয়ে যাচ্ছে। যখন যিশু বললেন মেরি, যখন তিনি ডাকলেন মেরি, সে তখনই বুঝলো ইনি যিশু। আসলে আমরা সবাই সম্পূর্ণ নিজের মতো করে আমাদের প্রিয়জনদের সম্বোধন করে থাকি। আমরা সবাই আপনার স্ত্রীর নাম জানতে পারি, কিন্তু আপনি যেভাবে ডাকবেন আর আমি যেভাবে ডাকবো এই দুইটা এক হবে না। আপনারা জানেন আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা বাচনভঙ্গি আছে। যিশু যখন বললেন মেরি, যখন বললেন মেরি, সে তখন যিশুকে চিনতে পেরে জড়িয়ে ধরতে গেল। কেন? তাকে কামড়ে দেবার জন্য? না না, সম্মান দেখানোর জন্য। এতে নিয়ম হলো, এটাই নিয়ম। যিশু হলেন তার প্রভু। যিশু বললেন Raak mij niet aan, niet. আমাকে স্পর্শ করো না। এখন প্রশ্ন হলো কেন? যিশুর শরীরে কি ইলেকট্রিসিটি ছিল? মেরি তাকে স্পর্শ করলে ইলেকট্রিক শক খাবে না। তাহলে কেন বললেন? কারণ তার ব্যথা লাগবে। আপনারাই বলেন। কারণ আমি এখনো আমার বাবার কাছে ফিরে যাইনি। মেরি অন্ধ, সে কি তার পাশে দাঁড়ানো অবস্থায় যিশুকে দেখছে না? আমি বাবার কাছে যাইনি কথাটার মানে কি? আমি বলি হিব্রু ভাষার ধরন অনুযায়ী, হিব্রু ভাষার রীতিতে তিনি বলছেন আমি এখনো মারা যাইনি। তখন যিশু তাকে বললেন যে তোমার ভাইদের কাছে গিয়ে বলো আমি উঠে এসেছি এবং আমি উপস্থিত হয়েছি। মেরি তখন অন্য শিষ্যদের বলল, আর শিষ্যরা সেখানে অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। অদ্ভুত প্রতিক্রিয়া। মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ। আর তারা শিষ্যরা তারা যখন শুনল যে তিনি বেঁচে আছেন, তিনি জীবিত আছেন, এলাইভ, পুনরুত্থান হওয়া নয়, বাইবেলে বলা আছে মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ যে তিনি জীবিত। আর সে তাকে দেখেছে। মেরি ম্যাগডালিন যীশু খ্রিস্টকে দেখেছে জীবিত। তারা বিশ্বাস করলো না। বাইবেল বলছে তারা বিশ্বাস করেনি। মেরি তাকে জীবিত অবস্থা দেখলো, কিন্তু শিষ্যরা বিশ্বাস করলো না। কেন বিশ্বাস করলো না? মেরি ম্যাগডালিন শপথ করে বলেছে আমি তাকে দেখেছি, তার সাথে কথা বলেছি, কিন্তু তারা বিশ্বাস করলো না। তারা বিশ্বাস করলো না কেন? কারণ তার শিষ্যরা সবাই মনে করেছিল যে যীশু খ্রিস্ট আসলে মারা গেছে, আর মেরি যিশুকে দেখেছে জীবিত অবস্থায়। যদি মেরি যিশুর ভূতকে দেখত, যিশুর প্রেতকে দেখত, যিশুর আত্মাকে দেখত, তারা বিশ্বাস করত। কিন্তু মেরি কোনো ভূতের কথা বলছে না, কোনো প্রেতের কথা বলছে না, সে জীবিত মানুষের কথা বলছে। যিশু জীবিত। আসলে তারা মানতে পারেনি। তারা বিশ্বাস করত যে আত্মা শুকুরের ভেতরে ঢোকে। বাইবেলে লেখা আছে অপরিষ্কার আত্মা শুকুরের শরীরে ঢোকে, আর প্রায় 2000-এর মতো আত্মা পানিতে ডুবে যায়। আত্মা শুকুরের ভেতরে ঢোকে। তারা দেখেছে, তারা নিজেদের চোখে দেখেছে। তারা দেখেছে যে আত্মা গাছের মধ্যে ঢুকেছে আর গাছটা একেবারে শুকিয়ে গেছে। তারা সবকিছু বিশ্বাস করে, কিন্তু যীশু খ্রিস্ট যে মারা যাননি, এখনো বেঁচে আছেন, এটাই তারা বিশ্বাস করতে পারলো না। মেরি যদি বলতো যিশু প্রেত দেখেছে, তাহলে তারা বিশ্বাস করত। তারা প্রেতকে বিশ্বাস করবে, কিন্তু তাকে না। এখানে আমি শুধু বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি। মেরি বলল যে যিশু জীবিত, কিন্তু শিষ্যরা বিশ্বাস করলো না। যিশুর শিষ্যরা কেউ বিশ্বাস করলো না। যিশু রাস্তায় হাঁটতে লাগলেন। তিনি যখন রাস্তায় হাঁটছেন, তার 2 শিষ্য তখন তার পাশেই হাঁটছিল। যিশু তখন তাদের বলছিলেন গত 3 দিনে কি ঘটনা ঘটেছিল। তারা প্রায় 5 মাইল হাঁটলো, কিন্তু তারা যিশুকে চিনতে পারল না। এখন কথা হলো কেন? তিনি তখন ছদ্মবেশে ছিলেন, যেমন পল মুনি গুড আর্থ সিনেমায়। সেখানে তিনি মেকআপ নিয়ে অন্য মানুষ সেজেছিলেন, দ্য কিং অ্যান্ড আই, কি যেন নামটা, ইউল ব্রায়নার। যখন এই অভিনেতাদের সিনেমায় দেখেছেন, তখন আপনাদের মনে হয়েছে যে সে আসলে একজন ইন্দোনেশিয়ান, ইন্দো চাইনিজ সায়ামিজ রাজা। যখন আপনার সিনেমায় তাকে দেখেছেন, তখন আপনার কাছে মনে হয়েছে সে সায়ামিজ রাজা, আসলে সে একজন ইউরোপিয়ান, একজন ইহুদি, ইউল ব্রায়নার। সে যখন ফারাও রামেসিসের অভিনয় করলো 10 কমান্ডমেন্ট সিনেমা, সেখানে তাকে মিশরীয়দের মধ্যে দেখাচ্ছিল, তাই না? সেখানে তাকে সেরকমই লাগছিল। সেই একইভাবে যীশু খ্রিস্ট ছদ্মবেশ নিয়েছিলেন, তার শিষ্যদের সাথে কথা বলেছেন অনেকক্ষণ, আর তারা কেউ তাকে চিনতে পারেনি। কেন? তিনি ছদ্মবেশে ছিলেন, তার পুনরুত্থান হয়নি। ছদ্মবেশে ছিলেন। তারা যখন গন্তব্যে পৌঁছলো, তখন যিশুর শিষ্যরা তাকে বলল আসো আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করো। আর তিনি ভেতরে ঢুকলেন
এবং তিনি ভেতরে ঢুকলেন, তাদের আমন্ত্রণ গ্রহণ করলেন। গসপেল অফ লুকের 24 অধ্যায় 30 অনুচ্ছেদ আছে। এবং তিনি ভেতরে ঢুকলেন, তিনি খাওয়ার জন্য বসলেন তাদের সাথে। তিনি একটা রুটি নিয়ে আশীর্বাদ করলেন। তিনি তখন যেভাবে রুটি নিয়ে আশীর্বাদ করলেন, শিষ্যদের চোখ তখন খুলে গেল। এর মানে চোখ খুলে গেল, এই কথার মানে কি? মানে তারা তখন যিশুকে চিনতে পারল। এটা না যে তারা 5 মাইল হেঁটেছে চোখ বন্ধ করে। এই কথাটা আসলে একটা রূপক। তখন তারা যিশুকে চিনল, তাদের চোখ খুলে গেল। তারা আসলে 5 মাইল চোখ বন্ধ করে হাঁটেনি, তাদের চোখ খুললো, তারা যিশুকে চিনতে পারল। তারা যখন যিশুকে চিনতে পারল, যিশু তখন উধাও। কি করলেন তিনি? ইন্ডিয়ান কোন জাদু দড়ি ধরে টানলেন আর উধাও হয়ে গেলেন? না, তিনি উধাও হলেন মানে চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন। তখন এই শিষ্যরা দৌড়ে সেই ঘরে গেল যেখানে যিশু লাশ সাফার করেছিল। সেখানে অন্য শিষ্যরা ছিল, অন্য 8 জন শিষ্য সেখানে ছিল। 8 জন শিষ্য, সেই 2 জন অন্যদের তখন বলল, যিশু খ্রিস্ট আমাদের সাথেই ছিলেন, আমরা তাকে খেতে বললাম, উনি যেভাবে রুটিটা হাতে নিয়ে আশীর্বাদ করলেন, রুটি খাওয়ার সময় দোয়া করলেন, যেভাবে আমরা বলি বিসমিল্লাহ। এটা হিব্রু ভাষা, আমরা যেমন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম। এটা দেখেই তারা বুঝে ফেললো যে উনি যিশু খ্রিস্ট। তারপর যিশু চলে গেলেন। তিনি ভেবেছিলেন এটা যদি লোক জানাজানি হয় তখন তিনি বিপদে পড়বেন। শিষ্যরা তখন তাদের সেই ঘরে গেল আর বলল যে যিশু বেঁচে আছেন, আমাদের সাথেই তিনি ছিলেন। তার শিষ্যরা এটা বিশ্বাস করতে পারল না, শিষ্যরা বিশ্বাস করতে পারল না। আর তখনই যিশু এলেন। অনেকে বলে হঠাৎ উদয় হয়েছিলেন, অনেকটা ম্যাজিকের মতো, যেমনটা আপনারা দেখেন স্টার ট্রেকে, টেলিভিশনে দেখতে পাবেন। সেখানে দেখবেন যে সবাই উধাও হয়ে যায়, তারপর আবার ফিরে আসে। কিন্তু যিশু খ্রিস্ট সেভাবে শিষ্যদের সামনে আসেননি। যিশু খ্রিস্ট এলেন, দরজাটা বন্ধ ছিল। তার মানে এই না যে তিনি তালার ছিদ্রটা দিয়ে এসেছিলেন, এমন না যে তালার ছিদ্রের ভেতর দিয়ে প্রথমে ধোঁয়া ঢুকেছে, তারপর সেই ধোঁয়া থেকে যিশু উদয় হয়েছিলেন। এরকম না, এমনও না যে তিনি দেয়ালের ফাঁক বলে ঘরের ভেতর ঢুকেছিলেন। এমন কিছুই ঘটেনি। দরজা বন্ধ ছিল, বাড়িটা ছিল অনেক বড়। আমার নিজের বাড়িতে দক্ষিণ আফ্রিকায় মোট 4টা দরজা আছে। আমার নিজের বাড়িতে বাড়িটা অনেক বড় আর উপরের তলায়। অবশ্যই সেই ঘরের ভেতরে ঢোকার অন্য কোনো দরজা ছিল। আমি জানি না এই ভাইরা কোন দিক থেকে এসেছেন, কিভাবে এসেছেন, আসলে জানি না। না, ইনারা কিভাবে আসলেন আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই কোনো একটা পথ আছে। তারা উধাও হয়ে গিয়ে তারপর এখানে ফিরে আসেননি, কোন একটা পথে এসেছেন, আমি জানি না। তখন সেই উপরের ঘরের দরজা বন্ধ এবং শিষ্যরা ভয় পেয়ে গেলেন। তারা সবাই ভয় পেয়ে গেল। এখন প্রশ্ন, তারা ভয় পেল কেন? যখন আপনি আপনার প্রিয় প্রভুকে, চাচাকে বা দাদাকে দেখবেন, আমরা প্রাচ্যদেশীয় লোকেরা একে অন্যকে জড়িয়ে ধরি, একে অন্যকে চুমু দেই। যীশু খ্রিস্টের শিষ্যরা তাহলে ভয় পেল কেন? এখানে লোক আমাদের বলছে তারা ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল সেটা যিশুর আত্মা। লোক 24 অধ্যায় 37 অনুচ্ছেদ, তারা ভেবেছিল সেটা যিশুর আত্মা। এখন প্রশ্ন, তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? উত্তর হলো না। তাহলে শিষ্যরা কেন মনে করলো যে সেটা যিশুর আত্মা? উত্তর নেই। এখন আমি বলছি কেন। তখন যিশুর শিষ্যরা লোকজনের কথাবার্তা শুনছিল, তাদের প্রভুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তার শিষ্যরা শুনছিল, সবাই বলা বলি করছিল, আর শিষ্যরা শুনছিল যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে ক্রুশে ঝোলানো হয়েছে, তিনি মারা গেছেন, তাকে 3 দিন সমাধিতে রাখা হয়েছে। সবাই যে মানুষটাকে এত শ্রদ্ধা করত, তার মৃতদেহ এখন সমাধিতে পড়ছে। এমন মানুষ জীবন্ত দেখলে স্বাভাবিক যে কেউ ভয় পাবে। এইটাই কারণ তারা ভয় পেয়েছিল, ভেবেছিল যিশু মারা গেছেন। কারণ শিষ্যরা কেউ নিজের চোখে দেখেনি যিশুর মৃত্যু। মার্কের 14 অধ্যায় 50 অনুচ্ছেদে বলা আছে, তার শিষ্যরা সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। আলমাল, আমি আফ্রিকানদের জিজ্ঞাসা করছি, আপনাদের ভাষায় আলমাল শব্দটা কি সবাই? এর মানে কি সবাই? ইংরেজি অল শব্দটা দিয়ে কি সবাইকে বোঝানো হয়? জুলু ভাষায় বঙ্কে শব্দটা দিয়ে কি সবাইকে বোঝানো হয়? সত্যি কোন শিষ্যই সেখানে ছিল না। তারা যেটা জেনেছিল সবই তাদের কানে শোনা, তাই তারা ভয় পেল, ভাবলো সেটা যিশুর ভূত। তখন যিশু তাদের আশ্বস্ত করলো, তারা যা ভাবছে তিনি তা নন, তারা ভাবছে তিনি ভূত। তখন তিনি বললেন, কেক নামে হ্যান্ড এন্ড মে ফুটার। কেক, কেক, এদিকে দেখো, আমার হাত পা দেখো। আরে এটা তো আমি নিজে। তাহলে তোমরা সবাই আমাকে এত ভয় পাচ্ছ কেন? ফুল অন মে এন্ড কেক।
আমাকে স্পর্শ করে দেখো, Want gee sit nie vlees en bene soos julle sien dat ek het nie. কারণ আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না যেভাবে আমাকে দেখছো। এটা তো রক্ত মাংসের আমি, তাই আমি কোনো আত্মা নই, কোনো ভূত নই, প্রেত আত্মা নই। ইংরেজদের ভাষায় কে কথাটাই বোঝায়? কি বলেন? হ্যাঁ, আফ্রিকান ভাষায়, হ্যাঁ, আরবি ভাষায়। انظروا الى يدي ورجلي আমার হাত পা ভালো করে দেখো, اني انا هو এটা তো আমি নিজেই। خصوني وانظروا আমাকে স্পর্শ করে দেখো, ان الروح ليس له لحم وعظام. কারণ আত্মার রক্ত মাংসের শরীর থাকে না। যে কোনো ভাষায়, প্রত্যেকটা ভাষাতে এই কথাগুলো খুব সহজেই বোঝা যায়, কিন্তু মানুষ অন্য অর্থ করে। ব্রেইন ওয়াশড, মানুষ ব্রেইন ওয়াশড হয়ে যায়। আমরা প্রত্যেকটা মানুষ সবাই ব্রেইন ওয়াশড হয়। তারা একটা জিনিস পড়ে আর বোঝে আরেকটা জিনিস, সেখানে কি লেখা আছে খেয়াল করে না। তারা নিজেদের মাতৃভাষায় বাইবেল পড়ছে আর অন্য কেউ এসে তাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছে সম্পূর্ণ উল্টো কথা, যেটা কোথাও লেখা নেই, সম্পূর্ণ উল্টো। যিশু বললেন আত্মার রক্ত মাংসের শরীর থাকে না, তারা বলে রক্ত মাংসের শরীর থাকে। হ্যাঁ, যিশু বলেছেন আত্মার রক্ত মাংসের শরীর থাকে না, আর তার পুনরুত্থান হয়নি। যিশু শিষ্যদের বলেছেন তার পুনরুত্থান হয়নি, কারণ পুনরুত্থান হতে পারে শুধুমাত্র আত্মার। আপনারা হয়তো বলবেন এই কথা কে বলেছে, আমি বলবো যিশু। যদি বলেন কোথায়, আমি বলবো লুকের 20 অধ্যায় 36 অনুচ্ছেদ, সেখানে কথা লেখা আছে। বাইবেল খুলে দেখেন, সেখানে লেখা আছে যিশু কে বলেছিলেন। সে সময় ইহুদিরা তারা প্রায় যিশুর কাছে আসতে এবং বসতো, এসে ঠাট্টা করত, তার সাথে মজা করত। ইহুদিরা যিশু খ্রিস্টের কাছে গেল আর বলল প্রভু। হিব্রু ভাষা এটা বলে রেবাই, ইমাম, প্রভু, রেবাই, মৌলভী সাহেব, মৌলানা। আমাদের এখানে একজন মহিলা আছে, ইহুদি মহিলা। সেই মহিলার স্বামী ছিল 7 জন, তার ছিল 7 জন স্বামী। ইহুদিদের রীতি অনুযায়ী, আসলে ইহুদিদের সমাজে একটা প্রথা ছিল, যদি এক ভাই মারা যায়, তার যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে, পরের ভাই তাহলে তাকে বিয়ে করবে। সে মারা গেলে 3য় জন, সে মরলে 4র্থ জন, তারপর 5ম, তারপর 6ষ্ঠ, তারপর 7ম। 7 জন ভাই এই মহিলার স্বামী ছিল, একজনের পর আরেকজন। এতে কোনো সমস্যা নেই, কারণ একের পর এক ইহুদিরা যিশুর কাছে বলল যে পুনরুত্থানের সময় ইয়ামুল কিয়ামা, তখন সব মানুষ আবার বেঁচে উঠবে, আদম থেকে শেষ মানুষটা। এই 7 ভাইও তখন বেঁচে উঠে এই মহিলাকে দেখে বলবে মে ফ্রো, তারা সবাই বলবে আমার স্ত্রী। ভাইদের মধ্যে তখন যুদ্ধ হবে, একজন বলবে আমার বউ, আরেকজন বলবে আমার বউ। ভাইদের মধ্যে তখন যুদ্ধ বেঁধে যাবে, কারণ সে সবার স্ত্রী। সবাই পরকালেও এই মহিলাকে চাইবে। এখন কে পরকালে এই মহিলার স্বামী হবে? সবাই তার স্বামী ছিল এখানে। একথা বাইবেলই বলছে, ইহকালে যে সম্পর্ক পরকালে সেই সম্পর্ক থাকবে। কে এই মহিলার স্বামী? কে পরকালে এই মহিলার স্বামী হবে? এর উত্তরে যিশু তাদের বললেন তারা কেউ আর কখনোই মারা যাবে না। তাদের যখন পুনরুত্থান হবে, তারা তখন অমর হয়ে যাবে। আমাদের এই শরীরটা নশ্বর, বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য, বাসস্থান, পোশাক, বিশ্রাম। এগুলো যদি না থাকে, ইন্ডিয়ান বাঁচতে পারবে না, আফ্রিকান বাঁচতে পারবে না, মালয়রা বাঁচতে পারবে না, কেউ না। সেই মানুষটা তখন অমর হয়ে যাবে। খাদ্য লাগবে না, বাসস্থান লাগবে না, পোশাক লাগবে না, বিশ্রাম লাগবে না, তারা আর কখনোই মারা যাবে না। তারা তখন দেবদূতের সমান হবে, অর্থাৎ তারা তখন দেবদূত হবে। তারা আত্মা হয়ে যাবে, তারা আর মানুষ থাকবে না, তারা তখন আত্মা। কারণ তারা তখন দেবদূতের সমান, ঈশ্বরের পুত্র। তারা তখন ঈশ্বরের পুত্রের সমান হবে, আত্মা। যিশু বলেছেন Want gee sit nie vlees en bene soos julle sien dat ek het nie. আত্মার রক্ত মাংসের শরীর থাকে না, আমার পুনরুত্থান হয়নি। তোমরা দেখছো না? একেবারে সহজ সরল কথা। এখন যিশু কেন এটা বোঝাচ্ছেন যে আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না? এটা কোনো নাস্তিকের কাছে প্রমাণ করতে হবে না। নাস্তিকদের কাছে, হিন্দুদের কাছে, ইহুদিদের কাছে আমরা সবাই বিশ্বাস করি যে আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না। কিন্তু শিষ্যরা ভাবলো সেটা যিশুর আত্মা জীবিত হয়ে ফিরে এসেছে। যিশু বললেন আমি মৃত নই, তোমরা দেখতে পাচ্ছ না, সমস্যা কি তোমাদের? শিষ্যরা এটা বিশ্বাস করতে পারলো না, খুশি হতে পারলো না, ভাবতে লাগলো এসব কি হচ্ছে। যিশু বললেন তোমাদের এখানে কি খাওয়ার মতো কিছু আছে? তারা যিশুকে ঝলসানো মাছ খেতে দিল, মধু খেতে দিল। En hy het dit geneem en voor hulle oë geëet. যিশু সেগুলো নিয়ে খেতে লাগলেন, তাদের সামনেই খেলেন। কি প্রমাণ করার জন্য? যে তিনি একটা ভূত, যে তিনি একটা আত্মা, পুনরুত্থান হয়েছে। পুনরুত্থান হওয়ার পর কেউ মাছ আর মধু খায়? খায় কি? যিশু প্রমাণ করতে চাচ্ছিলেন আমি আত্মা নই। তোমরা বুঝতে পারছো না কেন? মেরি ম্যাগডালিনও তো বলেছে আমি জীবিত, আরো 2 জন শিষ্য বলেছে যে যিশু জীবিত।
কিন্তু তারা বিশ্বাস করলো না। এই 10 জন তখন এটা বলল থমাসকে। থমাস সেখানে ছিল না। তারা বলল প্রভু এখানেই ছিলেন, তিনি আমাদের সাথে মাছ আর মধু খেয়েছেন। থমাস বলল আমি বিশ্বাস করব না। সে বিশ্বাস করবে না। চিন্তা করেন, থমাসের কথা বিশ্বাস করলো না। সে সন্দেহ করার জন্য বিখ্যাত ছিল। যিশুর শিষ্য থমাস দ্য অ্যাপোস্টল, সে এটা বিশ্বাস করলো না। কেন সে বিশ্বাস করলো না? কারণ শিষ্যরা সবাই বলছিল যে যিশু জীবিত, যিশুর ভূত না। যদি তারা বলতো আমরা যিশুর ভূত দেখেছি, সেটা ছিল খুব স্বাভাবিক। তখনকার দিনে সেটাই ছিল স্বাভাবিক। তারা এখানে ভূত বা প্রেতাত্মার কথা বলেনি, আত্মা না। তারা যিশুর কথা বলেছে। যিশু নিজেই মাছ আর মধু খেয়েছেন। থমাস বলল আমি বিশ্বাস করব না। 8 দিন পরে যিশু আবার আসলেন। এবার তিনি থমাসকে বললেন থমাস এই যে এদিকে এসো। যিশু হাত বাড়িয়ে বললেন দেখো আমার হাতটা দেখো, আমাকে স্পর্শ করো, কোনো ভয় পেও না। তখন থমাস বুঝতে পারলো সে কি বোকামি করেছে। তাই সে বলল হায় ঈশ্বর, হায় প্রভু। এখানে খ্রিস্টানরা বলে যে থমাস যিশুকে ঈশ্বর বলেছে, প্রভু ডেকেছে। এমন না, থমাস আনন্দ প্রকাশ করেছে। ধরেন কেউ গোয়েন্দাদের কাছে রিপোর্ট করলো যে দিদার এখানে কমিউনিজমের বিরুদ্ধে কথা বলেছে। তারা আসলো, আমাকে ধরে নিয়ে গেল আর অত্যাচার করলো। তারপর এক সময় তারা বলল আসলে কি জানো, তোমার বন্ধু এইসব করেছে। কে? মিস্টার মোহাম্মদ। তোমাকে আসলে তার কথাকে ধরে আনা হয়েছে। তারপর যখন তার সাথে দেখা হলো, সে আমার দিকে তাকিয়ে হাসছে, আমার পরোপকারী বন্ধু। আমি বললাম হায় আমার ঈশ্বর, এটা তুমি কি করলে? হায় আমার ঈশ্বর, সে কি আমার ঈশ্বর? আমি বললাম আল্লাহ, তুমি এটা কি করলে? এখানে সে কি আল্লাহ? আপনাদের সমস্যা কি? এখানে বোঝানো হচ্ছে আমি কতখানি বোকা। 10 জন শিষ্য বলল যিশু জীবিত, আর থমাস সেটা বিশ্বাস করলো না। শিষ্যরা কেন এখানে মিথ্যা বলবে? 10 জন শিষ্য, থমাস, সবাইকে অবিশ্বাস করলো কেন? কারণ তারা বলছে যিশু জীবিত। এখন এই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা একটা কৌতুক হয়ে গেছে, আসলে কৌতুকে পরিণত হয়েছে। এখানে খ্রিস্টানরা আমাদের বলেন সেখানে কিভাবে ঘটনাটা ঘটেছিল। আসলে এই ব্যাপারটা এমন মারাত্মক কিছু নয়। ফিলিপাইন দ্বীপপুঞ্জে যিশুকে অনুসরণ করা হয়। আমার বুকলেটে দেখবেন 85 নম্বর পৃষ্ঠায়, এখন বইটা খুলবেন না, 85 নম্বর পৃষ্ঠায় দেখবেন এই খবরটা এসেছে দারুস সালাম থেকে, খবর সানডে নিউজের। তারা এখানে যিশুকে অনুকরণ করে। আর আপনারা দেখবেন যে সেখানে এই ক্রুসিফিকশনে সেখানে 7 জন লোক দাঁড়ান, আমি পড়ছি, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে গুড ফ্রাইডের দিন কম করে হলেও 7 জন লোকের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এটা স্থানীয় খবর। এখানে ক্রুসিফিকশন শব্দটা ইনভার্টেড কমার ভেতর, এই লেখাটার মধ্যে 6 বার ক্রুসিফিকশন শব্দটা লেখা হয়েছে, আর প্রত্যেকবার ইনভার্টেড কমার ভেতর। এর অর্থ কি জানেন? এর অর্থ ক্রুসিফিকশন নয়, এটা হলো তথাকথিত। যখন শব্দটা ইনভার্টেড কমার ভেতর আছে, তার মানে লোকে যে ক্রুসিফিকশনের কথা বলছে সেটা ক্রুসিফিকশন নয়, ইনভার্টেড কমার ভেতর। যদি বারবার বলে তথাকথিত ক্রুসিফিকশন, তাহলে শব্দটার গুরুত্ব কমে যায়। তারা এমনটা করতে চায় না, তাই ইনভার্টেড কমার ভেতর রেখেছে। যে রিপোর্টার এটা লিখেছে তার মাথায় বুদ্ধি আছে, সে তার কাজ জানে। 6 বার, প্রত্যেকবারই ক্রুসিফিকশন শব্দটা ইনভার্টেড কমার ভেতর। তার মানে এগুলো আসলে ক্রুসিফিকশন ছিল না। শোনেন, গুড ফ্রাইডের দিন কমপক্ষে 7 জনের ক্রুসিফিকশনের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন হলো লুসিয়ানা রিয়েস, 23 বছর বয়সী কারখানা শ্রমিক, প্রথম মহিলা যেই ধর্মীয় আচার পালন করলো, ক্রুশবিদ্ধ হওয়া প্রথম মহিলা। কিন্তু সে ক্রুসিফাইড হয়নি, কারণ সে বেঁচে ছিল, আর সে এখনো বেঁচে আছে। তাহলে এটাকে কি বলবেন? খ্রিস্টানরাই আমাদের এখানে অনেক কিছু বোঝান। খ্রিস্টানরা বলে, আর একজন লেখক জস ম্যাকডাওয়েল, তিনি একটা বই লিখেছেন, আর সেই বইটা আমার কাছে প্রশ্ন করেছেন। ইংরেজি ভাষায় এটার কোনো শব্দ নেই। একজনকে ক্রুশে ঝোলানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, কিন্তু সে মরছে না। এটাকে কি ক্রুসিফাইড বলবেন? 20 বছর পর গুলি খেয়ে মারা গেল, 20 বছর পর ফাঁসিতে মারা গেল, 5 বছর পরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। তাহলে তার শেষটা কি? ক্রুসিফাইড না। এখানে তখন ক্রুশে কি ঘটেছিল? ইংরেজি ভাষায় ঘটনার কোনো শব্দ নেই। এখন আপনারা এটা নিয়ে ঠাট্টা করছেন, একটা শব্দ বানিয়ে দেব। আপনারা সবাই আসলে শিক্ষিত মূর্খ। আপনাদের ভাষায় এটার কোনো শব্দ নেই। বলেন এখানে কি হবে? কোন লোককে ফাঁসি কাস্টে তোলা হলো, তারপর তার গলায় দড়ি ঝোলানো হলো, দড়িটা টেনে ধরা হলো, কিন্তু লোকটা মারা যাওয়ার আগে দড়িটা কেটে দেওয়া হলো। এটাকে কি ফাঁসি বলবেন? একটা শব্দ বলেন। ইংরেজি ভাষা আপনারা একটা শব্দ বলেন, পাবেন না। ইংরেজি ভাষা এখানে কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। এটা কি আমার ভুল?
এখন আমি বলি আসলে এটা ক্রুসিফিকশন না, ইনভার্টেড কমা না, এটা আসলে ক্রুসিফিকশন। এটা ফিকশন, কল্পকাহিনী, এটা রূপকথার গল্প। এখন মহিলারা ক্রুসিফাইড হয়, মহিলারা করছে, আর সেই ছিল প্রথম মহিলা। এই ক্রুসিফিকশন মাঝে মধ্যে টেলিভিশনে দেখানো হয়, সরাসরি সম্প্রচার করা হয়। এখন ইস্টারের সময় ফিলিপাইনে এই অনুষ্ঠান বেশি উত্তেজনা আনে। মাঝে মধ্যে এই সব অনুষ্ঠানে হাজার হাজার দর্শক জড়ো হয়, তারা আনন্দ করে আবার কান্নাকাটিও করে। আমি এখানকার খ্রিস্টান ভাইদের একটা বুদ্ধি দেই, এমন একটা অনুষ্ঠান এখানেও চালু করেন। এই ভ্যানকুভারে এমন অনুষ্ঠান চালু করেন, দেখবেন হাজার হাজার লোক সেখানে জড়ো হচ্ছে। সেই ঘটনাই ঘটছে ফিলিপাইন্সে। লোকজন সেখানে ইচ্ছে করে ক্রুশে ঝুলছে, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। তারা মরে যাচ্ছে না, এটা করে উত্তেজনা পাচ্ছে, উত্তেজনা বিনোদনের জন্য, আনন্দের জন্য। এক লোক অজ্ঞান হয়ে গেল, তাকে ক্রুশ থেকে নামানোর পরে একটা বাসের কাছে নিয়ে যাওয়া হলো। অন্য আরেকজনের হাতে ব্যান্ডেজ করার পরপরই সিগারেট খাওয়া শুরু করলো। এই লোকগুলো ক্রুসিফাইড হয়েছিল। এটাকে ক্রুসিফাইড বলবেন না ক্রুসিফিক্টেড? ক্রুসিফাইড না ক্রুসিফিক্টেড? অথবা বলতে পারেন ক্রুসিফিকশন, FICTION, FIXION, না ক্রুসিফিকশন না ক্রুসিফিকশন, FICTION। লোকগুলো আসলে ক্রুশবিদ্ধ হচ্ছে, তারা কোনো অভিনয় করছে না যে দর্শকদের দেখাতে হবে। তারা অভিনয় করছে, দর্শকদের তারা দেখাচ্ছে যে নাজারেথ শহরে যিশুকে ক্রুশে ঝোলানো হচ্ছে, যিনি রাজাদের রাজা, তাকে অত্যাচার করে ক্রুশে ঝোলানো হচ্ছে। এটা অভিনয় করে দেখাচ্ছে, অভিনয় না, তারা এখানে সত্যি সত্যি করছে। কিন্তু এটা আসলে ক্রুসিফিকশন, ফিকশন, একটা কল্প কাহিনী। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। তাদের মধ্যে একজন মারিও ব্যাকটাস, 33 বছর বয়সী এক বিক্রেতা। সে নিজেকে ক্রুশবিদ্ধ করলো, এই নিয়ে 5 বার ক্রুসিফাইড হয়েছে। সব মিলিয়ে এই নিয়ে 5 বার। প্রত্যেক বছর সে ক্রুসিফাইড হয়। আর সে প্রতিজ্ঞা করলো যে পরের বছরও ক্রুসিফাইড হবে। তার স্ত্রী ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর সে শপথ করেছিল যে 10 বছর সে এভাবে ক্রুসিফিকশন পালন করবে। 10 বছর সে 10 বার ক্রুসিফাইড হবে। প্রত্যেক বছর সে ক্রুসিফাইড হয়েছে। এটাকে ক্রুসিফাইড বলবেন না, এটা আসলে ক্রুসিফিক্টেড। আর এগুলো ক্রুসিফিকশন, ফিকশন, এগুলো রূপকথা, কল্পকাহিনী, এগুলো সব কল্পকাহিনী। আর এই জন্য আপনাকে জায়গা ছেড়ে অনেক দূরে ফিলিপাইনে যেতে হবে না। এখানেই পাবেন, এখানেই নাটালেই পাবেন। এটা আপনারা পাবেন 36-56 পৃষ্ঠার যে বইটা আমি দিয়েছি, ছবি। নাটালের নিউ ক্যাসলের একজন লোক একটা ক্রসের উপর ক্রুসিফাইড হয়ে ঝুলে আছে। ফিলিপাইনের লোকজনের চাইতে সে একটু বেশি করছে। সে তার রুমের মধ্যে পেরেক ফুটিয়েছে এইটা দেখার জন্য যে তার মনের শক্তি কতখানি। মনের শক্তি পরীক্ষার জন্যই সেটা করছে বারবার। সে একজন বারম্যান, নাটালের একবারের বারম্যান। সেই বারম্যান কি করলো? নিজেকে ক্রুসিফাইড করলো ক্রসের উপরেই। পরে তাকে নামানো হলো। কয়েকদিন পরে লোকটা কাজে যোগ দিল। সে কি ক্রুসিফাইড হয়েছিল? লেখা আছে ক্রসের উপর ক্রুসিফাইড হয়ে ঝুলে আছে। এটা কি ক্রুসিফাইড? ক্রুসিফাইড মানে তো হত্যা করা। লোকটা জীবিত ছিল। শব্দটা ভুল, আমি বলবো এটা ক্রুসিফিক্টেড। আর এগুলো হলো ক্রুসিফিকশন, ক্রুসিফাইড না। এটা হলো ফিকশন। এরা এটাকে নিয়ে খেলা করছে। এখন খ্রিস্টান ভাইয়েরা আমাদের বোঝাতে চায়, তারা আমাদের বোঝাতে চায়, তারা অনেক রকম থিওরি বোঝায়। এখানে তাদেরই একজন ক্যাম্পাস ক্রুসেড পাবলিকেশনস থেকে বই লিখেছে, দ্য রিজারেকশন ফ্যাক্টর। এই বইটা 47 নম্বর পৃষ্ঠায় লেখক আমাদের দেখাচ্ছেন ক্রুশবিদ্ধ যিশুকে। যিশুর ক্রুসিফিকশন নিয়ে 1000 ঘন্টা গবেষণা করার পর তিনি একটি ছবি এঁকেছেন। আপনারা বইটা পাননি? যারা পাননি তারা যাওয়ার সময় বইটা নিয়ে নেবেন, কোনো দাম দেওয়া লাগবে না, ফ্রি। বইটা অবশ্যই পড়বেন। যিশু খ্রিস্টকে কুশে ঝোলানো হয়েছে একটা ব্যাঙের মতো। দেখতে পাচ্ছেন, বইটা খুললেই দেখবেন 47 পৃষ্ঠায় যিশু ক্রুশে ঝুলছে একটা ব্যাঙের মতো। ব্যাঙের মতোই দেখাচ্ছে। এখন আমার প্রশ্ন, এটা কি ফ্রগিফিকশন? এখানে তো তেমনই দেখাচ্ছে, ব্যাঙের মতো দেখাচ্ছে। এটা আমি আঁকিনি,
বইটা ক্যাম্পাস ক্রুসেড পাবলিকেশনস এর 47 পৃষ্ঠা ব্যাঙের মতো দেখাচ্ছে। আপনারা ছবিটা দেখতে পাবেন। এটা 47 পৃষ্ঠা, বইটা খুলে দেখেন। 47 পৃষ্ঠা, যারা পাননি তারা পরে নিয়ে নেবেন। ব্যাঙের মতো দেখাচ্ছে 47 পৃষ্ঠায়। হ্যাঁ, ও 87 পৃষ্ঠায়, আই এম সরি, বইটা 47 পৃষ্ঠায়। সেই বইয়ে, লেখকের বইয়ে 47 পৃষ্ঠায়, আই এম সরি। আচ্ছা, ফ্রগিফিকশন এখানে পাবেন 87 পৃষ্ঠায়। তারপর দেখবেন যে আরেক দল খ্রিস্টান, জোহেবার সাক্ষী, তারা বলছে যিশুর হাত উপরে ছিল। তারা বলছে না, যিশুকে স্টেকিফাইড করা হয়েছে, স্টেকে চড়ানো হয়েছে, টেম্পল। এটা পাবেন 74 নম্বর পৃষ্ঠায়। যিশুকে স্টেকে ঝোলানো হয়েছিল এভাবে, এভাবে না এভাবে। দেখেন 74 নম্বর পৃষ্ঠায়। এখন এটা হলো স্টেকিফিকশন। আপনাকে এখানে অনেক থিওরি দেওয়া হচ্ছে, আপনি কোনটা মানবেন? ফ্রগিফিকশন, স্টেকিফিকশন নাকি ক্রুসিফিকশন? পাবেন 33 নম্বর পৃষ্ঠায়। যিশুর হাতে পায় নাকি কোনো পেরেক ফোটানো হয়নি, 33 নম্বর পৃষ্ঠায়। কি সুন্দর থিওরি, কি সুন্দর। খ্রিস্টানরা বিভিন্ন রকম থিওরি দিচ্ছে, আপনি কোনটা মানবেন? হয় মানবেন যিশু ফ্রগিফিক্টেড হয়েছিলেন, না হলে মানবেন সেটা স্টেকিফিক্টেড, অথবা মানবেন সেটা ক্রুসিফিকশন। কোনটা বেছে নিন। তারা অনেকগুলো থিওরি দিয়েছে, আপনারাই বেছে নিন। আমরা তো এটা করিনি, আমরা এই থিওরিগুলো দেইনি। আমরা বলছি না যে এটা হয়েছে আর ওটা হয়নি। একটা ব্যাঙের মতো, একটা স্টেকের মতো, নাকি সেটা ক্রসের মতো, কোনটা আসলে কি ঘটেছিল? এখন আমি আপনাদের আসল কথাটা বলি। আপনাদের সংক্ষেপে বলি আসল কথা। এই ক্রুসিফিকশন আসলে ফিকশন, এমন ঘটনা ঘটেনি। খ্রিস্টানরা যা কিছু দাবি করে তার বেশিরভাগই ঘটেনি। 1 নম্বর, যিশু মৃত্যুবরণে অনিচ্ছুক ছিলেন। যিশু খ্রিস্ট মরতে চাননি, তিনি তখন এই ধরনের আত্মত্যাগের জন্য প্রস্তুত ছিলেন না। লুকের 22 অধ্যায় 36 অনুচ্ছেদে দেখবেন যিশু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন তাহলে তার শিষ্যদের যুদ্ধের জন্য অস্ত্র ধরতে বলতেন না। 2 নম্বর, যিশু ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছিলেন, ম্যাথিউ 26 অধ্যায় 39 অনুচ্ছেদ। 3 নম্বর, ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন, হিব্রু 5 অধ্যায় 7 অনুচ্ছেদ। 4 নম্বর, ঈশ্বরের কাছ থেকে এক দেবদূত তাকে অভয় দিতে আসলেন, লোক 22 অধ্যায় 43 অনুচ্ছেদ। পাইলেট যিশুর কোনো অপরাধ খুঁজে পাননি, শুধু এই কারণে সে যিশুকে বাঁচিয়ে রাখতে পারে, জন 18 অধ্যায় 38 অনুচ্ছেদ। 6 নম্বর, পাইলেটের স্ত্রী স্বপ্ন দেখেছিল যে এক দেবদূত তাকে বলছে এই ন্যায়বান মানুষের কোনো ক্ষতি হবে না, অন্য কথায় বললে যিশু খ্রিস্ট থাকবেন জীবিত, ম্যাথিউ 27 অধ্যায় 19 অনুচ্ছেদ। 7 নম্বর, যিশু খ্রিস্ট মাত্র 3 ঘন্টা ক্রুশের উপরে ছিলেন, আর পূর্ব অভিজ্ঞতা বলে মাত্র 3 ঘন্টা ক্রুশবিদ্ধ অবস্থা থেকে কেউ মারা যায় না। তার মানে যদিও তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যিশু জীবিত ছিলেন। 8 নম্বর, অন্য 2 জন যাদের যিশুর সাথে ক্রুশে ঝোলানো হয়েছিল তারা জীবিত ছিল। তাই যিশু খ্রিস্ট এই সময় পর্যন্ত জীবিত ছিলেন। জন 19 অধ্যায় 32 অনুচ্ছেদ। তারা যিশুর কাছে আসলো আর দেখলো যে যিশু ততক্ষণে মারা গেছেন। কি হলো? যিশু ততক্ষণে মারা গেছেন। এখন এটা আপনারা দেখবেন 37 নম্বর পৃষ্ঠায়, 37 আর 38 নম্বর পৃষ্ঠায়। এখানে 11 জন মানুষের একটা লিস্ট দেওয়া আছে। ডাক্তার বলেছিল তারা মারা গেছে, আসলে তারা মারা যায়নি। হাসপাতালে ডাক্তাররা সার্টিফাই করেছে তারা মৃত, কিন্তু তারা মরে যায়নি, তারা বেঁচে গিয়েছিল। ইংল্যান্ডে এইসব মানুষদের একটা সমিতি আছে, এখানে ছবিও আছে। এই মানুষগুলো মারা গিয়ে আবার বেঁচে উঠেছে। এগুলো কি পুনরুত্থান? না, কিন্তু ডাক্তার মৃত বলেছিল। তাহলে সেখানে কিছু লোকের কাছে মনে হলো যিশু মারা গেছেন, আর তিনি মারা গেলেন। তাদের মনে হওয়াটা ভুলও হতে পারে। ডাক্তাররা অনেকবার হসপিটাল এমন ভুল করেছে। ক্রিস বার্নার্ড ভুল করেছেন। এক শ্বেতাঙ্গ মহিলাকে মৃত মনে করে মর্গে রাখা হলো, কিন্তু পরের দিন সে বের হয়ে আসলো। তাহলে ডাক্তাররা ভুল করে, মৃত মনে করে, কিন্তু আসলে জীবিত। সৈন্যরা মনে করেছিল যিশু খ্রিস্ট মারা গেছে। এ কথা আছে জনের 19 অধ্যায় 33 অনুচ্ছেদে। তারা মনে করেছিল যিশু মারা গেছে। 9 নম্বর, এনসাইক্লোপিডিয়া বিবলিকা অধ্যায়ের নাম ক্রস, অনুচ্ছেদ 960। যিশুকে যখন বর্ষা বিধান হলো তিনি তখন জীবিত। আমরা এনসাইক্লোপিডিয়া লিখিনি। 10 নম্বর, যিশুকে যখন বর্ষা বেঁধানো হলো তখন তার শরীর থেকে রক্ত আর পানি বের হলো। জনের 29 অধ্যায় 34 অনুচ্ছেদ। 11 নম্বর, যিশুর পা ভাঙা হয়নি, ভবিষ্যৎবাণী এমনটাই ছিল। এখন পা তখনই কাজে লাগবে যদি যিশু জীবিত থাকেন। এখানে একটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, ঈশ্বর তাকে অক্ষত রাখলেন, তার একটা অস্থিও ভাঙেনি। সামস
34 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদ 12 নম্বর, সেই 3 ঘন্টার মধ্যে বজ্রপাত হয়েছে, ভূমিকম্প হয়েছে, আকাশ অন্ধকার হয়ে গেছে, যাতে করে লোকজন সব চলে যায় আর তার শিষ্যরা তাকে উদ্ধার করতে পারে জীবিত অবস্থায়। 13 নম্বর, ইহুদিরা যিশুর মৃত্যুকে সন্দেহ করেছিল। তারা ভেবেছিল যিশু ক্রুশের উপর মারা যায়নি, ভেবেছিল যিশু জীবিত। তাই তার পরের দিনেই ইহুদি পুরোহিতরা সবাই পাইলেটের কাছে গেল আর পাইলেটকে তারা বলল, স্যার, আমাদের সব মনে আছে, আমরা নতুন করে কোনো ভুল করতে চাই না যেমনটা আগে করেছিলাম। শেষ ভুলটা তাহলে প্রথম ভুলটার চেয়ে খারাপ হবে। তারা প্রথমে কোন ভুলটা করেছিল? কোনটা জানেন? যিশুকে ক্রুশ থেকে নামানো হয়েছে তার পা না ভেঙে। তারা নিশ্চিত হতে চায়, কিন্তু তারা ততক্ষণ হেরে গেছে। ইহুদিরা এখানে হেরে গেছে। যেমন ধরেন গতকাল রাতে তারা কিন্তু সেখানে হেরে যায়নি। প্যালেস্টাইনে সেখানে মাত্র 24 সেকেন্ডের মধ্যে তারা 3 জন আরবকে মেরে ফেলেছে, যারা গিয়েছিল সন্ত্রাস তৈরি করার জন্য। তাদের মেরে ফেলেছে। সেখানে ইহুদিরা কিন্তু হেরে যায়নি। কিন্তু এখানে বাইবেলে আছে, ম্যাথিউর 27 অধ্যায় 63 আর 64 অনুচ্ছেদে তারা এখানে হেরে গেছে। কারণ তার পরের দিন তারা সমাধিটার দরজা বন্ধ করে দিল। তার পরের দিন ঘরে যখন চুরি হয়ে গেল, আপনি দরজায় তালা দিলেন, এখানে নিশ্চয়ই সমস্যা আছে। বাইবেলে আছে তার পরের দিন। পাইলেট 14 নম্বর, পাইলেট যিশুর মৃত্যুর কথা শুনে বিস্মিত হলো। পাইলেট বিস্মিত হয়েছিল যিশু মারা গেছে শুনে। পাইলেট তার সৈন্যদের জিজ্ঞাসা করেছিল যিশু আসলে মারা গিয়েছেন কি না। মার্কের 16 অধ্যায় 44 অনুচ্ছেদ। আপনি বিস্মিত হবেন যদি যে ঘটনাটা ঘটার কথা সেটা না ঘটে। যদি কোনো লোককে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হয় আর তাকে গুলি করা হয়, সে মারা গেলে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু যদি বেঁচে থাকে অবাক হবেন। পাইলেট অবাক হলো, কারণ ক্রুশে 3 ঘন্টায় মানুষ মরে না। সে তার অভিজ্ঞতা থেকে বুঝলো যিশু জীবিত। 15 নম্বর, বড় ঘরের মতো কুঠুরি, বড় একটা ঘর। ঘরটা আয়তনে বড়, বাতাসও আছে, যাতে করে তার শিষ্যরা তাকে উদ্ধার করতে পারে। এই সব কিছুই করা হয়েছিল যিশুকে জীবিত রাখতে। 16 নম্বর, পাথর আর কাফনের কাপড় সরানো হয়েছিল তখনই প্রয়োজন যখন যিশু জীবিত। জনের 20 অধ্যায় 1 অনুচ্ছেদ। 17 নম্বর, যিশুর কাফন নিয়ে রিপোর্ট। জার্মান বিজ্ঞানীরা স্ট্রাউড অফ তুরিন পরীক্ষা করেছে। তারা বলছে যিশুর হৃৎপিণ্ড সচল ছিল, অর্থাৎ তিনি জীবিত ছিলেন। 18 নম্বর, যিশু ছদ্মবেশে ছিলেন। যিশুর পুনরুত্থান হলে কোনো ছদ্মবেশের প্রয়োজন ছিল না। তখনই প্রয়োজন যদি তিনি জীবিত থাকেন। জনের 21 অধ্যায় 4 অনুচ্ছেদ। 19 নম্বর, যিশু মেরি ম্যাগডালিনকে বলেছিলেন আমাকে স্পর্শ করো না, কারণ তাহলে তিনি ব্যথা পাবেন, কারণ তিনি জীবিত ছিলেন। জনের 20 অধ্যায় 17 অনুচ্ছেদ। 20 নম্বর, আমি এখনো বাবার কাছে যাইনি। ইহুদিদের ভাষায় কথার অর্থ, ইহুদিদের রীতিতে এটার অর্থ যিশু বলছেন আমি এখনো মারা যাইনি। অন্য কথা বললে আমি এখনো জীবিত। জনের 20 অধ্যায় 17 অনুচ্ছেদ। 21 নম্বর, মেরি ম্যাগডালিন যিশু খ্রিস্টকে দেখে ভয় পায়নি, কারণ সে আগে থেকেই জানতো যিশু জীবিত। তাই সে খুঁজছিল সেই যিশুকে যে তখনও জীবিত। জনের 20 অধ্যায় 16 অনুচ্ছেদ। 22 নম্বর, শিষ্যরা উপরের ঘরে যিশুকে দেখে ভয় পেয়ে গেল। শিষ্যরা ক্রুসিফিকশন সম্পর্কে যা জানতো সব লোকের মুখে শোনা, সেজন্য তারা বিশ্বাস করতে পারেনি যে যিশু তখনও জীবিত। তারা কেউ সেখানে ছিল না। 23 নম্বর, ক্রুশবিদ্ধ যিশু ফিরে আসার পর বারবার খাবার খেয়েছেন। খাবার তখনই দরকার যদি তিনি জীবিত থাকেন। লুকের 24 অধ্যায় 43 অনুচ্ছেদ। 24 নম্বর, যিশু কখনো শত্রুদের দেখা দেননি, কারণ যিশু তাদের দেয়া মৃত্যুদণ্ড থেকে বেঁচে এসেছিলেন আর তিনি ছিলেন জীবিত। 25 নম্বর, যিশু কাছাকাছির মধ্যে যাওয়া আসা করেছেন, কারণ তার পুনরুত্থান হয়নি, আত্মা হয়ে যাননি, তিনি জীবিত। যিশু এমাউসে গিয়েছেন, উপরের রুমে গিয়েছেন, 8 দিন পরে ফিরে এসেছেন। কাছাকাছির মধ্যে যাতায়াত করেছেন, কারণ তার পুনরুত্থান হয়নি। তাহলে তিনি স্বর্গে চলে যেতেন। তখন যিশু শুধু যাওয়া আসা করতেন, উপরে নিচে উপরে নিচে, স্বর্গ থেকে নামতেন আবার উঠে যেতেন, কিন্তু পুরো সময়টা যিশু জেরুজালেমে ঘুরে বেরিয়েছেন। 26 নম্বর, সমাধির আশেপাশের লোকদের সাক্ষ্য। যিশু বলছেন কেন জীবিতকে মৃতদের মাঝে খুঁজে বেড়াচ্ছ? কেন তোমরা জীবিত মানুষকে কবরখানায় খুঁজে বেড়াচ্ছ? লুকের 24 অধ্যায় 4 ও 5 অনুচ্ছেদ। যিশু তখনও মারা যাননি, বরং জীবিত। কেন একজন জীবিতকে মৃতদের মাঝে খুঁজছ? 27 নম্বর, দেবদূতদের সাক্ষ্য। দেবদূত বলেছিল, একজন দেবদূত বলেছিল যিশু জীবিত। বলেছিল হেলিভা, বলেছিল হেলিভা, অর্থাৎ তিনি জীবিত। মানুষের সমস্যা কি? আপনারা কি পড়ছেন? দেবদূত কি বলছিল? যিশুর পুনরুত্থান হয়েছে? না, বলেছে হেলিভা, যিশু জীবিত। আপনারা বলেন না, জীবিত না, যিশু মৃত।
দেবদূত পুনরুত্থানের কথা বলেননি, দেবদূত বলেছেন যিশু জীবিত। লুকের 24 অধ্যায় 23 অনুচ্ছেদ 28 নম্বর। মেরি ম্যাগডালিন সাক্ষ্য দিচ্ছে, শিষ্যরা শুনল যিশু জীবিত আর মেরি তাকে দেখেছে, কিন্তু তারা বিশ্বাস করলো না। মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ। মেরি কোনো ভূত, আত্মা বা কোনো প্রেতাত্মাকে খুঁজছিল না, জীবিত যিশুকেই খুঁজছিল, কিন্তু শিষ্যরা বিশ্বাস করতে পারেনি যে তাদের প্রভু জীবিত। মার্কের 16 অধ্যায় 11 অনুচ্ছেদ 29 নম্বর। ডক্টর প্রেমরোজ রয়্যাল গ্লাসগো হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার, তিনি বলেছেন যে রক্তের মধ্যে পানি, যিশু খ্রিস্টের শরীর থেকে রক্ত আর পানি বেরিয়েছিল। এটা থেকে বোঝা যায় যে যিশু তখনও জীবিত ছিলেন। আর এখন আমি আজকের শেষ পয়েন্টটা বলছি। যিশু খ্রিস্ট নিজেই বলেছিলেন যে তিনি অলৌকিকভাবে বেঁচে থাকবেন। ম্যাথিউ এর 12 অধ্যায় 38 থেকে 40 অনুচ্ছেদ। যিশু খ্রিস্ট নিজেই বলেছেন যে তিনি মরবেন না, এটা তার ভবিষ্যৎবাণী। ইহুদিরা যিশুর কাছে আসলো, তারা যিশুর কাছে এসে ঠাট্টা করে বলতে লাগলো, প্রভু, রেবাই, Meester, ons wil graag een teken van u zien. প্রভু, আমাদের কোন একটা নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, যাতে আমরা বিশ্বাস করতে পারি আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আপনি আমাদের মসীহ। যিশু বললেন, Antwoord, sê vir hulle, 'n slegte en oorspellige geslag soek na 'n teken en geen teken sal aan hom gegee word nie. তিনি বললেন, একটি অসৎ আর ব্যভিচারী জাতি শুধু নিদর্শন দেখতে চায়, আর তাদের কোনো নিদর্শনই দেখানো হবে না, কেবলমাত্র নবী ইউনুসের নিদর্শনটি ছাড়া। Want soos Jona 3 dae en 3 nagte in die hart van die grootvis was, so sal die seun van die mens 3 dae en 3 nagte in die hart van die aarde wees. যেভাবে ইউনুস 3 দিন আর 3 রাত তিমি মাছের পেটে ছিলেন, ঈশ্বরের পুত্র সে একইভাবে 3 দিন আর 3 রাত পৃথিবীর পেটে থাকবেন। একমাত্র নিদর্শন, যিশু যে নিদর্শনের কথা বলেছিলেন সেটা হলো ইউনুসের নিদর্শন। আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করছি, সেই নিদর্শনটা কি? আপনারা ইউনুসের নিদর্শনটা জানেন? বুক অফ জোনা পড়েন, বুক অফ জোনায় আছে। এই হলো সেটা, 1 পৃষ্ঠা বাইবেলে আছে, ছোট্ট একটা অধ্যায়, খুঁজে পাওয়া কঠিন, তবে আপনার সেটা পড়ার কোনো দরকার নেই। আপনারা যারা স্কুলে পড়েছেন তারা সবাই এই গল্পটা জানেন। এই হলো সেটা, এটাই হলো বুক অফ জোনা। আমি মোটেও বাড়িয়ে বলছি না, মাত্র 1 পৃষ্ঠা বাইবেলে পাবেন বুক অফ জোনা। এখানে দেখতে পাচ্ছেন সামনের আর পেছনের পাতা, বুক অফ জোনা। এটা পড়তে 2 মিনিটও সময় লাগবে না, তবে এখন পড়ার দরকার নেই, আপনারা সবাই জানেন। হিন্দুরা জানেন, খ্রিস্টানরা জানেন, মুসলিমরা জানেন, ইহুদিরা জানেন, সবাই ইউনুসের গল্পটা জানেন, সেই তিমি মাছের গল্প। যিশু বলেছিলেন আমি যে নিদর্শনটা দেখাবো সেটা হলো ইউনুসের নিদর্শন। এখন প্রশ্ন হলো ইউনুসের সেই নিদর্শনটা কি? বুক অফ জোনা ভালোভাবে পড়েন, সেখানে দেখতে পাবেন ইউনুসকে নিনেভ শহরে যেতে বলা হয়েছিল। নিনেভ শহরে তখন প্রায় 1 লক্ষ মানুষ থাকতো। ঈশ্বর তাকে বললেন, নিনেভ শহরে যাও, তাদের সাবধান করে দাও, তাদেরকে অনুশোচনা করতে বলো, তাদেরকে প্রভুর সামনে নতজানু হতে বলো। কিন্তু ইউনুস নিনেভ শহরে না গিয়ে তিনি গেলেন চপা শহরে। তিনি পালিয়ে গেলেন, ঈশ্বরের নির্দেশ মানলেন না, কারণ তিনি ভেবেছিলেন এই অসৎ আর ব্যভিচারী লোকগুলি, নিনেভ শহরে সেই অসৎ লোকগুলি, তারা তার কথা শুনবে না। তাই আদেশ না মেনে তিনি পালিয়ে গেলেন। তখন সমুদ্রে ঝড় উঠল, তখন জাহাজের সেই লোকগুলো ভাবলো কেউ একজন ঈশ্বরের আদেশ পালন করেনি, তাই ঝড় উঠেছে। তখন তারা খুঁজতে লাগলো কে এর জন্য দায়ী। তখন জোনা, ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম, ইউনুস বুঝতে পারলেন যে তিনি এসবের জন্য দায়ী। তিনি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বললেন আমি এর জন্য দায়ী, ঈশ্বর আমার মৃত্যু চান, আর আমাকে মারার জন্য তিনি জাহাজটা ডুবিয়ে দেবেন, আর তাতে করে অনেক নিরীহ মানুষ মারা যাবে। তার চাইতে তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। তিনি নিজে এই কথা বললেন। তারা বলল না, এটা হয় না, এটা তো আসলে আত্মহত্যা, আমরা কি এটা করতে পারি? না 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 না, আমরা নিজেদের পদ্ধতিতেই খুঁজে বের করব আসলে কে দায়ী। তারা কাঠি দিয়ে ভাগ্য গণনা করলো, অনেকটা টস করার মতো। আর টসে যখন ইউনুসের পালা আসলো, দেখা গেল ইউনুসই সেই দায়ী লোক। তারা তখন ইউনুসকে ধরে সমুদ্রে ফেলে দিল। এখন আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করছি, যখন ইউনুসকে সমুদ্রে ফেলে দেওয়া হলো তখন কি তিনি জীবিত নাকি মৃত? আপনাদের সহজ করে দেই, ইউনুস নিজে এগিয়ে এসেছিলেন, আর কেউ স্বেচ্ছায় এগিয়ে আসলে তার গলা বেঁধে ফেলার দরকার নেই। কেউ নিজে থেকে আসলে তাকে বর্ষা মেরে মেরে ফেলার দরকার নেই। কেউ স্বেচ্ছায় এগিয়ে আসলে তার হাত পা ভেঙে ফেলার দরকার নেই। কিন্তু তাই করা হলো, ঠিক বলেছি? তিনি নিজেই বলেছিলেন আমাকে ফেলে দাও। তাকে যখন সমুদ্রে ফেলা হলো তখন তিনি জীবিত না মৃত? আপনারা কি বলেন? বলেন, তাড়াতাড়ি উত্তর দেন। জীবিত। আর একটু জোরে বলেন, আপনাদের মুখে শুনতে চাই।
জীবিত। একটা মাছ তাকে গিলে ফেললো, জীবিত না মৃত? জীবিত। সেই মাছের পেটে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। মরা মানুষ প্রার্থনা করে না, তাহলে তিনি জীবিত। 3 দিন আর 3 রাত মাছটা তাকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ালো, জীবিত না মৃত? জীবিত। তৃতীয় দিনে মাছটা তাকে সমুদ্রের পাড়ে ফেললো, জীবিত। যিশু বলেছিলেন ইউনুস যা করেছেন ঈশ্বরের পুত্র সেটাই করবে। একমাত্র নিদর্শন। যিশু বলেননি যে তিনি অন্ধ মানুষকে সারিয়ে তুলবেন। সেই মহিলার গল্পটা জানেন, যে 8 বছর বিছানায় পড়েছিল, যিশু তাকে ছোঁয়া মাত্র সে সুস্থ হয়ে যায়। তিনি অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবেন, মৃত্যুর পর তার পুনরুত্থান হবে, কিছুই না। যিশু যে নিদর্শনের কথা বলেছেন সেটা ইউনুসের নিদর্শন। ইউনুসে যা হয়েছিল আমার সেটাই হবে। ইউনুসের নিদর্শনই আমার নিদর্শন। এখন আমার প্রশ্ন, ইউনুস কিভাবে ছিলেন? জীবিত না মৃত? ইহুদিরা বলবেন জীবিত, খ্রিস্টানরা বলবেন জীবিত, মুসলিমরাও বলবেন জীবিত। 3 দিন এবং 3 রাত ইউনুস জীবিত ছিলেন। এজন্য এটা অলৌকিক। অলৌকিক। যদি আপনি কাউকে সমুদ্রে ফেলে দেন আর সে যদি না মরে, এটা অলৌকিক। একটা মাছ তাকে খেয়ে ফেললে তিনি মারা যাবেন কিন্তু মরেননি, এটাও অলৌকিক। 3 দিন 3 রাত তিনি মাছের পেটে গরম আর বাতাসের অভাবে মরে যাওয়াটাই স্বাভাবিক, তিনি মরেননি, এটা অলৌকিক। এটা হলো অলৌকিক, অলৌকিক, অলৌকিক। দেখছেন না? একেবারে অসম্ভব। অসম্ভব বলে এটা অলৌকিক নিদর্শন। এখন খ্রিস্টান ভাইদের প্রশ্ন করছি, যীশু খ্রিস্ট সমাধির ভেতর 3 দিন 3 রাত কিভাবে ছিলেন? এই পৃথিবীর 120 কোটি খ্রিস্টান বলেন যীশু তখনও মৃত। এটা আপনাদের ভাষায় ইউনুসের মতো নাকি তার মতো নয়? কি বলেন আপনারা? এটা কি সোয়াস জোনা আর নিঃশ্বাসী জোনা? প্রশ্ন করেন তাদের নিজেদের ভাষায়। এটা কি সোয়াস জোনা? সোয়াস জোনা ইউনুসের মতো? জিঙ্গো জোনা? হ্যাঁ, আপনাদের ভাষায় বলেন প্লিজ। আপনারা আমাকে বলেন, যিশু বলেছেন তিনি ইউনুসের মতো থাকবেন, আপনারা বলেছেন তিনি ইউনুসের মতো থাকেননি। কে সত্যি বলেছে, আপনারা না যিশু? কে সত্যি বলেছে? যিশু মিথ্যা বলেছেন নাকি আপনারা মিথ্যা বলছেন? আপনাদের মধ্যে কে মিথ্যে বলেছে? 100 কোটি খ্রিস্টান নাকি যিশু খ্রিস্ট? আপনাদের মধ্যে কে মিথ্যে বলেছে? আপনারাই আমাদের বলুন। যিশু বলেছেন তিনি ইউনুসের মতো থাকবেন, আর এটাই একমাত্র নিদর্শন। না না না, একজন আমাকে বললেন না, যিশু এখানে সময়ের উপর গুরুত্ব দিয়েছেন। দেখতে পাচ্ছেন না, যিশু বলেছেন ইউনুস যেভাবে 3 দিন 3 রাত তিনি মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর পেটে থাকবেন। যিশু 3 শব্দটা বলেছেন 4 বার। তিনি এখানে সময়ের উপর গুরুত্ব দিচ্ছেন। আমি বললাম সময়টা কেন গুরুত্ব পাবে? 3 দিন 3 রাত কোনো অলৌকিক নয়। অলৌকিক হলো সেটা যখন একজনের মরে যাওয়ার কথা সে মরল না, এটাই নিদর্শন। আমি যখন প্রথম এখানে আসলাম, প্রথম এদেশে আসলাম, আমার সময় লেগেছিল 3 দিন 3 রাত। আমি যে ট্রেনে এসেছিলাম অরেঞ্জ এক্সপ্রেস, 3 দিন 3 রাত, তাহলে এটা অলৌকিক। দ্বিধাতের নিদর্শন সময় 3 দিন 3 রাত। এটা কি কোনো নিদর্শন? আমার 3 দিন 3 রাত সময় লেগেছে কেপ টাউন থেকে ডারবান যেতে, 3 দিন 3 রাত। এটা কি কোনো নিদর্শন? এটা অযৌক্তিক, হাস্যকর। এ কথাটা কিভাবে বলেন? হ্যাঁ, কিভাবে বলেন? যিশু এখানে 3 দিন 3 রাতের নিদর্শন বলেননি, বা 3 সপ্তাহ অথবা 3 বছরের নিদর্শন। তবে যে মানুষ ডুবে যায় সে খড়খুটো আঁকড়ে ধরে, তার মুক্তি লাভ নির্ভর করছে বিশ্বাসের উপর। তাই সে আমাকে যুক্তি দিল এখানে সময়টা গুরুত্বপূর্ণ। আমি বললাম ঠিক আছে, সময়টাই আসল। কখন যিশুকে ক্রুশে তোলা হয়? শুক্রবার বিকেলে। যিশু কতক্ষণ ক্রুশে ছিলেন? কেউ বলে 3 ঘন্টা, কেউ বলে 6 ঘন্টা। আমি বললাম যেটাই বলেন মেনে নিলাম। ইহুদিরা যিশুকে মেরে ফেলার জন্য ব্যস্ত ছিল। কারণটা জানেন? সাধারণ মানুষের জন্য। সবাই তাকে খুব পছন্দ করত। সবার কাছে যিশু একজন নেতা। এমন নেতা বিপদে থাকলে লোকজন খেপে যাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাড়াতাড়ি করো, জলদি করো, জলদি জলদি। তাড়াতাড়ি ক্রুশে ঝুলিয়ে ফেললো। যখন ক্রুশে ঝোলানো হলো, ধর্মগ্রন্থ বলছে আবার যিশুকে নামাতে ব্যস্ত হয়ে গেল। কারণ জানেন? কারণ তখন ঝড় হচ্ছিল। আর শুক্রবার সূর্যাস্তের পর ইহুদি রীতি অনুযায়ী তখন হলো শনিবার। এখানে যেমন শনিবার রাত, ইহুদি রীতি অনুযায়ী এটা রবিবার। আজকে হলো রবিবার। আর মুসলিম রীতিও বলে এটা হলো রবিবার রাত। আপনারা বলবেন আর শনিবার রাত। 2 রীতিতে দিনটা আসলে 2 রকম। এখন শুক্রবার সূর্যাস্তের আগে যিশুকে ক্রুশ থেকে নামানো হলো। বলা হচ্ছে যিশু শিষ্যরা তাকে নামালো, ঠিক আছে। তারপর তাকে গোসল করালো কয়েক ঘন্টা সময় ধরে। এ কথা বলছে ক্যাম্পাস ক্রুসেডের লেখকরা। কয়েক ঘন্টা ধরে তার শরীরের পাশে 100 পাউন্ড ওষুধ রাখা হয়েছিল, বিভিন্ন রকমের ওষুধপত্র, মলম, 100 পাউন্ড। তার সারা শরীরে এই ওষুধ মাখানো হলো। তারপর তাকে একটি কাপড় দিয়ে মুড়ে দেয়া হলো। যখন তাদের কাজ শেষ হলো তখন সন্ধ্যা হয়ে গেছে। তাহলে শুক্রবার রাতে সেই সন্ধ্যায় তারা তাকে সমাধির ভেতর রাখলো, ঠিক।
সব খ্রিস্টানই বলবেন ঠিক। তাহলে শুক্রবার রাতে যিশু সেই সমাধিতে ছিলেন, আমার আঙ্গুল দেখেন, এটা কি ঠিক? সে বলল ঠিক। শনিবার দিনের বেলায় যিশু সময়টাকে ভাগ করেছেন দিন আর রাত দিয়ে, আমরা সেটাই করি। শনিবার দিনের বেলায় যিশু তখনও সমাধিতেই ছিলেন, শনিবার রাতে তখনও যিশু খ্রিস্ট সমাধিতেই আছেন, মানে সমাধির ভেতরেই তিনি অবস্থান করছেন। ঠিক? সে বলল ঠিক। শনিবার রাতে যিশু সমাধিতেই আছেন, ঠিক, এটাও ঠিক। রবিবার সকালে মেরি ম্যাগডালিন সমাধিতে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই, ঠিক, সে বলল ঠিক। এখন কয়টা দিন আর কয়টা রাত? বিশ্বাস করেন তখন সেই লোক, সেই খ্রিস্টান আমার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকলো, দেখতে পাচ্ছেন না? বলেন তাহলে। সে লোক তখন চুপ করে গেল। আসলে ইউনুস তখন Drei Tage und drei Nächte, wenn die Haft von der Kurve ist, was? So soll die sehen von dem 3 Tage und 3 Nächte ist in voll. যেভাবে ইউনুস 3 দিন 3 রাত ছিলেন, সেভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত থাকবেন। এখন দেখতে পাচ্ছেন, সে যখন দেখলো তখন চিন্তায় পড়ে গেল কোথায় একটা ভুল হয়ে গেছে, সে ধরা পড়ে গেছে, তাই বলতে পারছে না, সে মনস্থির করতে পারছে না। আমি বললাম যে আমি আপনাকে হেল্প করব। কারণটা জানেন? কারণ যিশু শুক্রবার রাতেই বের হতে পারত, পাশেই একটা শাকসবজির বাগান ছিল আর তার শিষ্যরা সবাই ঘরেই ছিল, কিন্তু বাইবেল এমন কথা বলছে না, আমরা বলবো না। তাহলে আবার দেখেন, শুক্রবার রাত ঠিক, শনিবার দিন ঠিক, শনিবার রাত ঠিক, রবিবার সকালে সমাধিটা ফাঁকা, ঠিক, সে বলল ঠিক। তাহলে কয়টা দিন আর কয়টা রাত? 2 রাত 1 দিন। দেখেন, এখানে কোনো আইনস্টাইনও আপনাদের বাঁচাতে পারবে না। যিশু আরো একবার ব্যর্থ হলেন। তিনি বলেছেন ইউনুসের মতো হবেন, আপনারা বলেছেন ইউনুসের মতো নয়। তাহলে একজন মিথ্যে কথা বলছে, হয় আপনারা নয়তো যিশু খ্রিস্ট। আপনারাই ঠিক করেন এই দুই পক্ষের মধ্যে কে মিথ্যে বলেছে। 3 দিন যিশু বলেছেন 3 আর 3, আপনারা বলেছেন 2 আর 1। যিশু আবারও ব্যর্থ হলেন। এখন প্লেন ট্রুথ ম্যাগাজিন, প্লেন ট্রুথের সেই আর্মস্ট্রং, শক্ত হাত, এই আর্মস্ট্রং তখন বললেন যে না, গুড ফ্রাইডে বলে আসলে কিছু নেই, এটা পৌত্তলিকদের রীতি, ইস্টার পৌত্তলিক রীতি, ক্রিসমাস পৌত্তলিক রীতি। কে বলেছে প্লেন ট্রুথ? প্রতি মাসে 60 লক্ষ ফ্রি কপি, খুব সুন্দর ম্যাগাজিন, দেখেন, খুব সুন্দর, দেখেন, ফ্রি, একদম ফ্রি। তারা বলে এটা আসলে গুড ওয়েডনেসডে। যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন সেটা শুক্রবার ছিল না, সেটা ছিল বুধবার। এবারে আপনি পেছন দিকে গুনছেন, রবিবার থেকে পেছন দিকে গুনছেন। যদি পেছন দিকে গোনেন 3 দিন 3 রাত, তাহলে আসবে গুড ওয়েডনেসডে। এবার সামনে গোন, রবিবার সকাল, 3 দিন 3 রাত, ভবিষ্যৎবাণী মিলে গেছে, এটা নাকি গুড ওয়েডনেসডে। আমি তখন বললাম যে আমার ধর্মের লোকজন তারা তখন কি করবে? এই ম্যাগাজিনটা ছড়িয়ে পড়বে, আজ হোক বা কাল সব খ্রিস্টানই এই ম্যাগাজিনটা পড়বে, আর তারপর কি হবে? আমাদের সরকার গুড ফ্রাইডে বদলিয়ে গুড ওয়েডনেসডে করবে। আর আমি আপনাদের বলছি, যদি এমন কিছু হয়, যদি বেঁচে থাকি, ডারবান থেকে নেমে এসে পার্লামেন্ট হাউসের দিকে মার্চ করব, আপনারা আমাদের সাথে থাকবেন। পার্লামেন্ট হাউসে গিয়ে প্রতিবাদ করব, আমরা গুড ফ্রাইডে বদলাতে চাই না। কারণটা জানেন? কারণ শুক্রবারে বেশিরভাগ মুসলমান মসজিদে আসেন না, লোকজন সব দূরে থাকে, এখানে ওখানে কাজ করে। শুক্রবার ছুটি না পেলে তার জুম্মার নামাজটা পড়তে পারবে না। শুক্রবার ছুটি থাকলে সবাই আসবে, আর সেদিন ইমামও বেশি টাকা পাবেন না। গুড ফ্রাইডে থাকলে 4 দিন ছুটি পাবেন, গুড ওয়েডনেসডে হলে 4 দিন ছুটি থাকবে না। এমনটা হলে আপনারা পার্লামেন্ট হাউসে যাবেন না? হ্যাঁ, আমরা প্রতিবাদ করব। আমি তারপরে ম্যাগাজিনের লোকদের সাথে কথা বলেছি, ডারবানে কথা হয়েছে। আমি বললাম যে এটা নতুন ব্যাপার, আর খ্রিস্টানরাও এসব ব্যাপারে বেশি উৎসাহী, সবাই উৎসাহ দেখাবে, তারা কোনো প্রশ্ন করবে না, প্রশ্নের উত্তরও দেবে না। এই খ্রিস্টান বক্তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, কিন্তু কাউকে প্রশ্ন করতে দেন না। আমি বলি আমাদের আপনারা প্রশ্ন করেন। এখন আমি সেই লোকের সাথে দেখা করলাম, আর তারপর বললাম, ভাই দেখেন, এটা খুব সুন্দর যে আপনারা গুড ওয়েডনেসডে বানাচ্ছেন, কিন্তু রোমান ক্যাথলিকরা এটা 2000 বছর মেনেছে, তারা অনেক দিন ধরে এই নিয়ম মেনে আসছে। তারা এখানে প্রতারিত হলো, লক্ষ কোটি খ্রিস্টান প্রতারিত হলো। কে তাদের প্রতারিত করেছে? তারা গুড ফ্রাইডে আর গুড ওয়েডনেসডের পার্থক্য বোঝে না। কে তাদের ঠকিয়েছে? তখন সে বলল শয়তান।
শয়তান তাদের প্রতারিত করেছে। আমি বললাম শয়তান যদি এত সহজ ব্যাপারে ঠকাতে পারে গুড ফ্রাইডে আর গুড ওয়েডনেসডে নিয়ে, তাহলে শয়তান খুব সহজেই আমাদের আত্মার ব্যাপারে ঠকাতে পারে, ঈশ্বরের ব্যাপারে ঠকাতে পারে। শয়তান কেন বুধবার আর শুক্রবার নিয়ে ব্যস্ত থাকবে? এতে তার লাভ কি? এটা দিয়ে তার কি হবে? ঈশ্বর বলেছেন শুধুমাত্র তার উপাসনা করতে, আর আপনারা সৃষ্টিকে, তার সৃষ্টির উপাসনা করেছেন, তাহলেই সে সফল। শয়তান যদি এত ছোট ব্যাপারেই ঠকাতে পারে, তাহলে তো আরো অনেক বড় ব্যাপারে শয়তান আপনাদের খুব সহজেই ঠকাতে পারে। আমি বলছি আপনারা এগুলো পড়েন, আফ্রিকান ভাষায় মনে রাখেন, ইংরেজিতে মনে রাখেন, তাতে করে আফ্রিকান ভাষায় উন্নত হবেন, ইংরেজি ভাষাতে উন্নত হবেন। এতে আপনার দ্বিগুণ কাজ হবে। যখনই উদ্ধৃতি দেবেন দুই ভাষায় বলবেন, আফ্রিকান ভাষায়, ইংরেজিতে, আফ্রিকান আর ইংরেজি। আল্লাহ আপনাদের অনেক অনেক সুবিধা দিয়েছেন, আপনারা দুইটা ভাষা জানেন, তাই দুইটা ভাষাতেই কথা বলেন। এই অনুচ্ছেদগুলো আফ্রিকান ভাষায় শেখেন, ইংরেজিতেও শেখেন। যে লোকদের সাথে কথা বলবেন তারাও দুইটা ভাষা জানেন, আফ্রিকান ইংরেজি, আফ্রিকান ইংরেজি। ইসলামিক দাওয়ায় আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসলে এটা সম্ভব, আমাদের জীবদ্দশায় এই দেশটাকে বদলানো সম্ভব। সম্ভব। আপনাকে প্রস্তুতি নিতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ আপনার জন্য বাকিটা করবেন, কারণ আমাদের কোনো কিছুর জন্যই ক্ষমা চাইতে হবে না। আল্লাহ আমাদের ততখানি উপরে রেখেছেন, আপনাদের কোনো কিছুর জন্যই ক্ষমা চাইতে হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে খ্রিস্টানরা তাদের ধর্মের জন্য ক্ষমা চায়, তারা বাইবেলের জন্য ক্ষমা প্রার্থনা করে, ট্রিনিটির জন্য ক্ষমা চায়, তারা ক্ষমা প্রার্থনা করে। সবকিছুর জন্য আমাদের কোনো কিছুর জন্যই ক্ষমা চাইতে হবে না। তাহলে দেখতেই পাচ্ছেন আল্লাহ আমাদের এই সুবিধাটা দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি সত্য সহ দিন পাঠিয়েছি, যেটা পৃথিবীর সব ধরনের জীবন দর্শনের উপর প্রভুত্ব করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।